আসসালামু আলাইকুম। স্বাগতম জানাচ্ছি বিবিসি নিউজ আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। ইরানকে লিবিয়ান করার চেষ্টা করছে যুক্তরাষ্ট্র। ট্রাম্পের হুমকির পর পাল্টা হুমকি কলম্বিয়ার প্রেসিডেন্টের। ইরানকে আবার মহান করুন লেখা টুপি দিয়ে কী ইঙ্গিত দিলেন ট্রাম্প? মাদুরোর মতো জার্মান চ্যান্সেলরকে তুলে নেওয়ার ইঙ্গিত। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের পাশে থাকেন, তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার মতামতটি কমেন্টে লিখে জানিয়ে দিবেন। এখন বিস্তারিত। ইরানকে লিবিয়ান করার চেষ্টা করছে যুক্তরাষ্ট্র। ইরানের অর্থনৈতিক চাপের কারণে দেশের অভ্যন্তরীণ পরিস্থিতি এখন এতটাই সংবেদনশীল হয়ে উঠেছে যে তাদের জীবনযাত্রার প্রতিবাদগুলো অস্থিরতায় রূপ নিচ্ছে। একাধিক বিশ্লেষণ অনুযায়ী এই অস্থিরতা সৃষ্টির পেছনে দুইটি আন্তর্জাতিক শক্তি রয়েছে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। তারা জনগণের বাস্তব সমস্যা ব্যবহার করে রাজনৈতিক সুবিধা পাওয়ার চেষ্টা করছে এবং বড় নিরাপত্তাভিত্তিক পরিকল্পনার জন্য নিজেদের মাটি প্রস্তুত করছে। ডোনাল্ড ট্রাম্প ইতোমধ্যেই এমন ব্যক্তিদের সমর্থন দিয়েছেন যারা দেশে অস্থিরতা সৃষ্টি করার চেষ্টা করছে। একই সঙ্গে তিনি ইরানি সরকারকে সরাসরি হুমকি দিয়েছেন। যদিও ট্রাম্প নিজেকে ইরানের জনগণের রক্ষক হিসেবে উপস্থাপন করছেন, তবে 12 দিনের যুদ্ধের সময় ইসরায়েলের পাশে থাকায় এতে 1000-এর বেশি ইরানি নাগরিকের মৃত্যু হয়েছে। বিশ্ব রাজনীতি বিশেষজ্ঞ মোহাম্মদ বায়াতের সঙ্গে এক সাক্ষাৎকারে এই বিষয়টি বিশ্লেষণ করা হয়েছে। তাকে জিজ্ঞেস করা হয়, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল কি ইরানের অর্থনৈতিক প্রতিবাদগুলোকে তাদের স্বার্থ অনুযায়ী পরিচালিত করছে? তাদের উদ্দেশ্য কি? 12 দিনের যুদ্ধে 3টি প্রধান লক্ষ্য অর্জনে ব্যর্থ হওয়ার পর ইরানের পারমাণবিক প্রোগ্রামের ধ্বংস, ক্ষেপণাস্ত্র প্রোগ্রামের দুর্বলতা এবং রাজনৈতিক কাঠামোর পরিবর্তন, গত 7 মাসে ইরানের পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র প্রোগ্রামের দ্রুত পুনর্নির্মাণ, নেতানিয়াহু ও নিওসার্ভেটিভদের জন্য সুযোগের জানালা দ্রুত বন্ধ হওয়ার ইঙ্গিত দিয়েছে। ট্রাম্পের হুমকির পর পাল্টা হুমকি কলম্বিয়ার প্রেসিডেন্টের। যুক্তরাষ্ট্রের সম্ভাব্য সামরিক হস্তক্ষেপ এবং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সরাসরি হুমকির জবাবে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো। তিনি ঘোষণা করেছেন, দেশের সার্বভৌমত্ব রক্ষায় প্রয়োজনে তিনি নিজের শপথ ভঙ্গ করে আবারও অস্ত্র হাতে তুলে নিতে দ্বিধা করবেন না। সোমবার 5 জানুয়ারি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে, সাবেক টুইটারে দেওয়া এক দীর্ঘ পোস্টে তিনি এই মন্তব্য করেন। সাবেক বামপন্থী সশস্ত্র যোদ্ধা পেত্রো বলেন, আমি শপথ করেছিলাম যে আর কখনো অস্ত্র স্পর্শ করব না, কিন্তু যদি আমার মাতৃভূমি আক্রান্ত হয় তবে আমি আবারও অস্ত্র তুলে নেব। ভেনেজুয়েলায় মার্কিন বিশেষ বাহিনীর সাম্প্রতিক অভিযানের কথা উল্লেখ করে তিনি সতর্ক করেন যে কলম্বিয়ার ওপর এমন কোনো পদক্ষেপ নেওয়া হলে তার যথাযথ জবাব দেওয়া হবে। পেত্রো আরও বলেন, তার দেশের জনগণ এবং সেনাবাহিনী এই ধরনের যে কোনো আগ্রাসন রুখে দিতে প্রস্তুত। গত রোববার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এয়ারফোর্স ওয়ানের সাংবাদিকদের সঙ্গে আলাপকালে কলম্বিয়ার বিরুদ্ধে সামরিক অভিযানের ইঙ্গিত দিয়েছিলেন। ট্রাম্প পেত্রোকে একজন দুর্বল এবং অসুস্থ মানুষ হিসেবে অভিহিত করে অভিযোগ করেন যে তিনি যুক্তরাষ্ট্রে কোকেন পাচারে সহায়তা করছেন। এমনকি কলম্বিয়ার বিরুদ্ধে সামরিক পদক্ষেপের বিষয়ে প্রশ্ন করা হলে ট্রাম্প বলেছিলেন, এটি আমার কাছে ভালোই মনে হচ্ছে। ট্রাম্পের এই আক্রমণাত্মক বক্তব্যের পরপরই দুই দেশের মধ্যে চরম কূটনৈতিক উত্তেজনা তৈরি হয়েছে। ইরানকে আবার মহান করুন লেখা টুপি দিয়ে কী ইঙ্গিত দিলেন ট্রাম্প? ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলা মাদুরোকে কারাকাসের সেফ হোম থেকে তুলে যুক্তরাষ্ট্রে নিয়ে যাওয়ার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটি ছবি নতুন করে বিতর্কের জন্ম দিয়েছে। ছবিতে তাকে মেক ইরান গ্রেট এগেন, ইরানকে আবার মহান করুন লেখা এবং তাতে তারই সই করা একটি টুপি হাতে দেখা যাচ্ছে। এই টুপি ইরানের সঙ্গে নতুন করে যুদ্ধের আশঙ্কা বাড়িয়ে তুলেছে। ট্রাম্পের ঘনিষ্ঠ মিত্র ও উগ্রপন্থী পররাষ্ট্রনীতির সমর্থক মার্কিন সেনেটর লিন্ডসে গ্রাহাম সোমবার এক্সে, সাবেক টুইটারে ছবিটি পোস্ট করেন। এতে তিনি লিখেছেন, ট্রাম্প যুক্তরাষ্ট্রকে বিশ্বের কাছে আরও শক্তিশালী করেছেন। তিনি আরও লিখেছেন, আমি মার্কিন হিসেবে গর্বিত। ইরানের সেই সাহসী মানুষের সৃষ্টিকর্তা রক্ষা করুন যারা স্বৈরাচারের বিরুদ্ধে লড়াই করছেন। ট্রাম্পের বিখ্যাত স্লোগান মেক আমেরিকা গ্রেট এগেন
আমেরিকাকে আবার মহান করুন স্লোগানকে পরিবর্তন করে এই টুপি বানানো হয়েছে। টুপিতে ১৯৭৯ সালের ইসলামী বিপ্লবের আগের ইরানের পতাকার ছবি রয়েছে, যা সরাসরি ইরানের সরকার পরিবর্তনের ইঙ্গিত দেয়। গত রোববার রাতে ফ্লোরিডা অঙ্গরাজ্য থেকে ওয়াশিংটনে ফেরার পথে মার্কিন প্রেসিডেন্টের নির্ধারিত বিমান এয়ারফোর্স ওয়ানে ছবিটি তোলা হয়। রিপাবলিকানপন্থী হিসেবে পরিচিত মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে এই টুপি মাথায় পরে গ্রাহাম বলেন, আমি প্রার্থনা করি ২০২৬ সাল যেন সেই বছর হয় যখন আমরা ইরানকে আবারও মহান করতে পারব। মাদুরোর মতো জার্মান চ্যান্সেলরকে তুলে নেওয়ার ইঙ্গিত। জার্মান চ্যান্সেলর ফ্রাইডরিখ মার্জকে তুলে নেওয়ার ইঙ্গিত দিয়েছেন রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ। এই ঘটনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে জার্মানি, খবর আনাদালু এজেন্সির। এই সপ্তাহের শুরুতে নিকোলাস মাদুরোকে যেভাবে তুলে নেওয়া হয়েছে সেটিকে উদাহরণ করে মেদভেদেভ বলেছেন তিনি অন্যান্য বিশ্ব নেতাদের, বিশেষ করে মার্জকে অপহরণের সম্ভাবনা ভাবতে পারছেন। রাশিয়ার সিকিউরিটি কাউন্সিলের ডেপুটি চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করা মেদভেদেভ বলেছেন, নিওনাৎজি মার্জের অপহরণ এই ঘটনার কার্নিভালে এক চমৎকার মোড় হতে পারে এবং যুক্তরাষ্ট্রের মতো এমন একটি অপারেশন অবাস্তব নয়। তিনি জার্মানিতে মার্জের বিরুদ্ধে অভিযোগ আনার মতো ভূমিকা রয়েছে বলেও দাবি করেন। এমন ইঙ্গিতের তীব্র নিন্দা জানিয়েছে জার্মান। দেশটির সরকারি মুখপাত্র সেবাস্টিয়ান হেলে বলেছেন, চ্যান্সেলর মার্জ ভালোভাবে নিরাপদ এবং সুরক্ষিত আছেন এবং তার নিরাপত্তা বাড়ানোর কোনো প্রয়োজন দেখা যাচ্ছে না। এই সপ্তাহের শুরুতে মাদুরো এবং তার স্ত্রীকে যুক্তরাষ্ট্রের একটি সামরিক অভিযানে আটক করা হয়। সেখানে মাদক পাচারের অভিযোগের আদালতেও মুখোমুখি হতে হচ্ছে। এই ঘটনাকেই মেদভেদেভ নিজের মন্তব্যের প্রেক্ষাপট হিসেবে দেখিয়েছেন, যা ভালোভাবে মেয়নি জার্মানি।